সানডে মানে আমার কাছে ঘুরতে যাওয়া, সেটা বাবার বাড়ি হোক, দিদি বাড়ি হোক, আর বান্ধবীর সাথে দেখা করা হোক। সানডে মানে আমাকে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে যেতেই হবে, আর ওই দিনটা থাকবে শুধু ঘুরতে যাওয়া। মানে ওই যে দিদি বাড়ি, বাবার বাড়ি আর বান্ধবীর সাথে দেখা করা, যে কোনো একটা লেগেই থাকবে। তো সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু লিখতে বসেছিলাম। রান্নাবান্নার দায়িত্বটা এখন শাশুড়ি মাই নিয়েছেন। আমার যেহেতু প্রজেক্ট রয়েছে, মানে প্রজেক্ট বলতে বিভিন্ন লেখালেখির কাজ রয়েছে ডিএলএডের, তো সেই জন্য আমি এখন রান্নাবান্নাটা করি না, মাই করেন। তো তারপরে এখানে দেখো রেডি হয়ে নিয়েছি বিকেলবেলা, ওই যে বললাম যেতে হবে। তো আজকে আর বাবার বাড়ি দিদি বাড়ি কোথাও যাচ্ছি না, আজকে যাব বান্ধবীর সাথে দেখা করতে। তো এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বরমশাইয়ের সাথে। তো রবিবার বিকেলটা ও আমার জন্য কিন্তু ফ্রিই থাকে। তো তারপরে আমরা প্রথমেই চলে আসি একটা চায়ের দোকানে। আমি কখনোই এসব চা ফা খাই না, তবে ওদের পাল্লায় পড়ে আজকে একটু চাও খেলাম। চাটা খুব টেস্টি ছিল, চায়ের দোকানে অনেক বইপত্র ছিল। আর আমার বন্ধুকে আজকে আমি প্রথম ক্যামেরাতে দেখালাম। নর্মালি আমি ক্যামেরা অন করলেই ও আমার উপরে খুব রেগে যায়, মনে করে যে ক্যামেরা মানে আমার ফোনটা চাইলেও ফেলে দিতে পারে, কিন্তু ভয়ে ফেলে না, কারণ ফেলে দিলে তো ওকেই কিনে দিতে হবে, তো সেই জন্যও ফেলে না। তো যাই হোক, আজকে বললাম যে তোর ভিডিও করছি আর আমি ভিডিও আজকে তোকে ছাড়বই। তো যাই হোক, এখানে দেখো আমরা তিনজন মিলে চা খাচ্ছিলাম, চা খেতে খেতে অনেক গল্প করছিলাম। এখানে বইপত্র রয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছ দাদাগুলো, ওরা এখানে বেশ একটু দোতারা বাজিয়ে না গান টান করছিল। আমার বেশ ভালোই লেগেছিল, কখনো আমি এই দোকানটাতে গিয়ে চা খাইনি, আজকে এই ফার্স্ট টাইম খেয়েছি, গান শুনতে শুনতে চা খেলাম, বেশ ভালো লেগেছিলো। আর অনেক দিন ওদের সাথে আমার আড্ডা দেওয়া হয়নি, মাঝে মধ্যেই যাওয়া হয়, কিন্তু এইভাবে ভিডিওও করা হয় না, কারণ ও নর্মালি ভিডিও খুব একটা পছন্দ করে না, আর আমিও ও পছন্দ করে না বলে কিন্তু আমি খুব একটা ভিডিও করি না। সব কিছু যে ভিডিও করতে হবে এমনটা নয়, এই টুকটাক একটু আধটু করি। তো যাই হোক, দেখো তোমাদের চায়ের ক্যাফেটা দেখিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু এখানে এসে বই পড়তে পারো, চা খেতে পারো, অনেক রকমের বইও রয়েছে। এটা রয়েছে মহিষাদল রাজবাড়িতে। তো তারপরে আমরা চাটা খাওয়ার পরে এখানে গুটি গুটি পায়ে সবাই মিলে আবার চলে যাচ্ছি রেস্টুরেন্টে, ওখানে একটু গিয়ে বসবো, তারপরে খাওয়া দাওয়া করবো, করে আমরা বাড়ি আসবো। যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে, আর একসাথে দেখা হলে একটু বসে গল্প করব আর খাওয়া দাওয়া করব, তার জন্য রয়েছে আমাদের রাজবাড়ির ভেতরে যে আইল্যান্ড বলে, যে ফুড আইল্যান্ড বলে রয়েছে, ওই রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো। অনেক কষ্ট করে আমরা আমাদের প্লেসে গিয়েছিলাম, বাট সেই জায়গাটাতে এত মশা কি বলবো, সে আর বসতে পারিনি। সেই এসে আমরা সবসময় যেই জায়গাতে বসি ওখানেই বসতে হলো। তবে এখানের খাওয়ার দাওয়ারটা আমি আর নতুন করে কিছু বলবো না, মোস্ট ফেভারিট আমার এখানের পকোড়া আর হচ্ছে গিয়ে মোমো। তবে প্রত্যেকটা খাওয়ার খুবই টেস্টি, এই দুটো খাওয়ার স্পেশালি। তারপরে তুলছিলাম একটু ফটো, দেখতে পাচ্ছ কে ফটো তুলছে, ও একদমই ফটো তোলে না, মানে ওর সাথে থেকে থেকে আমরাও বোর হয়ে যাই, কারণ ও ফটো কিছুই তোলে না। তারপরে তখন ওই রাত্রি 8টার মতো বাজে, 7:30 8টার মতো, আমরা দুজন বাইকে করে বাড়ি চলে আসি, আর ওরা হাঁটতে হাঁটতে ওদের বাড়ি যায়। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিও। ও হ্যাঁ, বিয়েবাড়ি ছিল তাই আমি দুটো জিনিসও কিনেছিলাম, চলো সে দুটোও শেয়ার করে দিই। বিয়েবাড়ির জন্য দুটো ব্লাউজ কিনেছিলাম, দেখো একটা ডিজাইনের ব্লাউজ নিয়েছি, আর এরকম একটা বোর্ড কি বলে পুরো মানে পিঠ ভর্তি যে ব্লাউজ, সেটা নিয়েছি। কেমন হয়েছে জানিও।